মির্জা ফখরুল সাহেবের একটা সাক্ষাৎকার যখন তিনি কোথায় যেন গেছিলেন আমেরিকাতে বা কোথায়, তখন ভারতে একটা পত্রিকায় একটা সাক্ষাৎকার আসছিল। তো সেখানে সত্য বা মিথ্যা আমি জানি না, কিন্তু ওটাই আসলে বাস্তবতা। বিএনপির নেতাকর্মী যারা আছে তার অন্তঃস্থল থেকে এনসিপি এবং জামাত এই দুটোকে কোনো রাজনৈতিক দলই মনে করে না। এটা হলো বাস্তবতা। তারা তাদের প্রতিদ্বন্দ্বী বলতে আসলে আওয়ামী লীগ কি মনে করে। আর এখন যে অবস্থা আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, তারা মনে করে তারা এই দেশের বাদশাহ, এই দেশের কিং, রাজা। তো এখন তারা জামাতের সাথে কেন বসবে? বরং এই জামাতের যে ভদ্রলোক তাদেরকে ফোন করেছে, জামাতের যারা লোকজন আছে, জামাত মানে বিএনপি সেই নেতাতে খুব ইনসাল্ট ফিল করেছে যে উনি আমাকে টেলিফোন করলো, আমি এই অভিযোগ নিয়ে আমি কীভাবে মরবো সারা জীবন। এই মানে এই মনের দুঃখে তার ঘুম হবে না, যে আমাকে টেলিফোন করে সে বললো যে আসেন আমরা একটু বসি। এটা কি ধরনের কথা? দুনিয়া কি এরকম হয়ে গেল? দুনিয়াকে কিয়ামতের লক্ষণ শুরু হলো কি না? তো এখানে মূল ব্যাপার হলো যে এখানে মানসিক যে অবস্থাটা, সেই মানসিক অবস্থাটার মধ্যে জামাত এবং বিএনপির মধ্যে এখন একটা আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। জামাত মনে করছে তারা আল্লাহর দল, আল্লাহর আইন করবে, বেহেশতি দল, এবং তারা তলে তলে অনেক কিছু করে ফেলেছে। দে হ্যাভ ম্যানি রিজার্ভ ফোর্সেস, এবং এখানে ওই সচিব, ওখানে ওই সচিব, এই ডাকসু জাকসু সব জায়গাতে তাদের লোকজন আছে। ফলে বিএনপি এইটা তাদের সাথে টিকবে না, 1 মিনিটও টিকবে না, 5 মিনিটও টিকবে না। এই হলো তাদের মন মানসিকতা। এবং নির্বাচন হলে তারা যে কোনোভাবে হোক বিপুল ভোটে জয়লাভ করে তারা সরকার গঠন করবে, অথবা তারা প্রধান বিরোধী দল থাকবে, কিন্তু সরকার হবে আনপ্রেডিক্টেবল। এটা জামাত মনে করে। এর বাইরে জামাতের জন্য কোনো চিন্তা নেই। আর থার্ডলি তারা যেটা চিন্তা করে সেটা হলো দে হ্যাভ দ্য পাওয়ার। তাদের একটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার আছে, সেই পাওয়ার সফট পাওয়ার। এটা ব্যবহার করে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে পারে, তারা নির্বাচনকে ফেব্রুয়ারি মাসে দিতে পারে, অথবা নির্বাচনকে বাতিল করতে পারে, অথবা এমন কিছু ঘটায় দিতে পারে বাংলাদেশে যেন অন্যান্য রাজনৈতিক দলগুলো ইয়া জামাতি ওয়া শিবিরি এই কথা বলে বলে রীতিমতো জিকির আসকা শুরু করবে যে আসেন আসেন আসেন। তো এইগুলো তাদের মনের যে চিন্তা চেতনা। অন্যদিকে বিএনপি বলতেছে আরে জামাত কি দল, এরা তো নিষিদ্ধ একটা দল ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেরকে একেবারে আস্তাকুর থেকে এনে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে, আর তারপরে তাদের বীজ বপন করে ধীরে ধীরে আজকে তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আর সেই জামাত আমাদের সাথে কথা বলে, আল্লাহ, এটা কি সম্ভব? এই অবস্থায় কি মানে 2025 সনে এসে বিএনপির প্রত্যেকটা লোক রীতিমতো মানে এমন একটা জিনিস হয়ে গেছে যেটা আমি এখন আপনার টকশোতে বলতে পারবো না, মানে একটা বেকুব হয়ে গেছে যে এই জামাতের এত ক্ষমতা, এত শক্তি, এগুলো কি? আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে শব্দটি বলতেছিলেন সংসদে যে মাননীয় স্পিকার আমি তো ড্যাশ হয়ে গেলাম, তখন জামাতের এই অবস্থা দেখে এখন বিএনপির প্রত্যেকটা লোক, তারেক রহমান থেকে শুরু করে প্রত্যেকটা লোক সেই ড্যাশ হয়ে গেছে।